আর পর্দার আড়ালে মা বোনেরা, বাবাজি বন্ধুগণেরা, সবাইকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া মাগফিরাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركات بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زري اللهم صل على محمد وعلى آل سيدنا جري وعلى آل ওগো নবী যদি না আসিতেন দুনিয়া থাকতো আজানা। নবী যদি ওগো না আসিতেন দুনিয়া থাকতো আজানা। দয়ার নবী দুনিয়ায় আসিয়া মায়ার নবী জগতে আসিয়া দিলেন খোদার ঠিকানা। জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাহ মুসলমান বাবাজি বন্ধুগণ, আমার বাংলাদেশকে তো ফেল করে দিবে নাকি? বাংলাদেশকে ফেল করে দিবে আজকে আমাদের রায়খাদি গ্রামের ছেলেরা। তা আসুন সমস্ত প্রশংসা, গুণগান, গণকীর্তন, গণভাজন সেই করুণাময় রব্বুল আলামিনের প্রতি। তারপরে পরে ধর্মের নেতা মা আমিনাল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, যিনি মক্কার ফুল, মদিনার বুলবুল, যিনার নাম রব্বুল আলামিন রাখলেন স্বয়ং মুহাম্মদ রাসূল। মক্কার বাতি, মদিনার জাতি, যাকে না চিনতে পারলে আপনার আমার হয়ে যাবে বড় ক্ষতি। জিগারে জিগরুল্লাহ, নূরাম্মিন নূরিল্লাহ, যিনার হাতে দান করেছেন রব্বুল আলামিন স্বয়ং জান্নাতি তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, কালামুল্লাহ শরীফ থেকে আমি একখানা আমার সুর ও মারুফ আয়াতে তেলাওয়াত হাসিল করেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তার সিধা সাধা তরজমা হলো, এ মেহবুব আমি তোমাকে সারা বিশ্বের জন্য
রহমত করে পাঠালাম। এ মেহবুব আমি তোমাকে দো জাহানের জন্য রহমত করে পাঠালাম। এ মেহবুব আমি তোমাকে পাঠাতাম না, কিন্তু জগৎবাসী এবং কে সারা দুনিয়ার জন্য রহমত করে পাঠালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুসলমান বাবাজি বন্ধুগণ আমার নবী যে রহমাতুল লিল আলামিন, গরিবের সাহারা, এতিমের সাহারা, কচি কচি বাবাদের সাহারা, যাদের বাবা নাই, যাদের মা নাই, যাদের আত্মীয় স্বজন নাই, তাদের সাহারা, গরিবের সাহারা, সেই রাসূলুল্লাহ আমার রহমাতুল লিল আলামিন। কেমন রহমাতুল লিল আলামিন আপনাদের সামনে আমি জীবনী আকারে বলবো, তার পূর্বেই দুই ছন্দ বাংলা নাত আপনাদের সামনে হাজির করব। আপনারা শুনবেন তো? শুনবেন? কে কে শুনবেন না হাত তুলুন তো। শুনবেন না নাকি? আরে বাবা রে, এই হাত নামা। কালকে এরকম উত্তর দিনাজপুরে আমি যেমনই গিয়েছি, উত্তর দিনাজপুরে আমার কালকে প্রোগ্রাম ছিল, ওখানে অনেক মাজমা, ওখানে আমি বলছি অনেক লোক, আমি বলছি কে কে আপনারা গাজাল শুনবেন না একবার হাত তুলুন তো। একবারে কি পাড়া পড়েছে, সবাই হাত তুলে দিয়েছে। আমি বলছি কি ব্যাপার জি? বলছি মৌলভী সাহেব ভুল হয়েছে। তো কি আপনারা অ্যাক্সিডেন্ট করে দিলেন নাকি? গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিলেন নাকি? একটা কথা মনে পড়ে গেল, যখন একটা ছেলে তার বাবাকে বলছে, বাবা তুমি আমাদের রায়খার দিঘি থেকে 1 লক্ষ্মী যাও। তো তার বাবা বলছে, বেটা আমি তো কোনোদিন বাসে চাপিনি, আর তুমি যে আমাকে এখন বাসে যেতে বলছো, তো আমি বাসে চাপিনি। বলছে আব্বা তুমি চলে যাবে, যাও না, বাসে চাপলে তোমাকে নিয়ে চলে যাবে। তখন তার বাপ কইছে ঠিক আছে বেটা চল। রায়খার দিঘিতে গিয়েছে, রায়খার দিঘিতে যায় বাসে চাপালছে। এবার যেটা গাড়ির ড্রাইভার গাড়ি চালায় না এরকম করে, ওঠে কিন্তু ওকে বসিয়ে দিয়েছে। যেমনই বসেছে গাড়ির ড্রাইভারটা এখান থেকে 1 লক্ষ্মী গেছে, তো গিয়ারটা নাই, গিয়ারটা এরকম 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 করছে, তো 1 লক্ষ্মীতে যা ফের চলে আলো। আবার 1 লক্ষ্মীতে যখন আলমপুরে থামছে, আবার গিয়ারটা এরকম করছে এরকম করছে, তো বুড়ার গেছে মন রেগে। কি রে বাপ, এই ড্রাইভারটা হলো জুয়ান মানুষ, আর গাড়ি এটা যে এরকম এরকম করছে ভাঙতেই পারে না। আবার যখন 1 লক্ষ্মী থেকে মনে করে আলমপুর থেকে আবার যখন গাজল গেছে, ওঠো এরকম এরকম করছে, বুড়ার গেছে মন রেগে। জুয়ান মানুষ এটা কি ভাঙতে পারে না। এবার ড্রাইভারটা যেমনই নেমেছে চা খেতে, বুড়া তখন দিয়েছে ওটাকে ভেঙে। এবারে যেমনই ভেঙে দিয়েছে, ড্রাইভারটা উঠে এসে বলছে কি ব্যাপার রে, কে ভাঙলে এটা? বলছে বেটা তোমার আমি খুবই ভালো করলাম। বলছে কেন? বলছে তুমি যে ভাঙতে পারছিল না এটা, তাই জন্য আমি ভেঙে দিয়েছি। ওই জন্য আপনারা গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিলেন নাকি? না না, এটা আপনার